এন্ট্রান্সটা ভীষণ সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার চ্যানেলের নাম করে যদি কেউ আসে, ধরুন আমার চ্যানেল কেউ দেখে আসলো, সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট নিশ্চয়ই নিশ্চয়ই পাবেন। প্রত্যেকটা রুমই একই ক্যাটাগরির এবং একই সাইজের রুম পাবেন। আপনারা আসুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো পরিষেবা দেওয়ার। পুরীতে এসে কোথায় থাকবেন তার সন্ধান নিয়ে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা চলে এসেছি। খুব সুন্দর একটা হোটেল, বেশ বাজেট ফ্রেন্ডলিও, ভালো লোকেশনে এমন একটা হোটেলের সন্ধান আপনাদের জন্য এনেছি। যারা আগামী দিনে আসতে চাইছেন, সামনেই দুর্গাপুজো, কালী পুজো, একটা বড় ভ্যাকেশন, একটা বা দুটো বড় ভ্যাকেশন, দুর্গাপুজোর আলাদা একটা ভ্যাকেশন, কালী পুজোর ভ্যাকেশন, আপনারা চলে আসতে পারেন। সেরকমই একটি ভালো হোটেলের সন্ধান নিয়ে এসেছি ওম প্যালেসে। ওম প্যালেসটা কোথায় এবার আপনাদের বলে দিই। পুরী যে বাজারটা রয়েছে, যেই বাজারটা বড় বাজার, যেটা স্বর্গদ্বারের যে বড় বাজারটা রয়েছে, যেখানে আমরা সবজি মাছ কিনতে আসি, সেই বাজারে এখান থেকে 100 মিটার দূরত্বে হবে বাজার। আর এখান থেকে সমুদ্র সৈকত জাস্ট 1.5 থেকে 2 মিনিটের হাঁটা পথ। সামনেই সোজা বেরিয়ে গেলেই সমুদ্র পাচ্ছেন, যেটা মেরিন ড্রাইভ রোডের যে সমুদ্রটা, বিচটা, সেই বিচটাই পৌঁছে যাচ্ছেন। আর এখান থেকে পুরীর জগন্নাথ মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার মতো। সামনে থেকে অটো টোটো সব পেয়ে যাচ্ছেন, পৌঁছতে সময় লাগছে হার্ডলি 10 মিনিট। এরকমই একটি হোটেলের সন্ধান আজকে নিয়ে এসেছি। খুব সুন্দর ঝাঁচকচকে একটি হোটেলের সন্ধান নিয়ে এসেছি। রয়েছে রিসেপশনে। আগেই বলে দিই, এদের চেক আউট টাইম সকাল 7টা এবং চেক ইন টাইম হচ্ছে 8:30। মানে সকালের দিকেই নর্মালি ট্রেনগুলো ঢোকে, সে অনুযায়ী 8:30 নাগাদ চেক ইন। আর আমি এদের রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি। এদের কিন্তু অনেকগুলো রুম রয়েছে, টোটাল 3টে ফ্লোর। আমি এদের এসি এবং নন এসি দুরকম ক্যাটাগরির রুমই রয়েছে, আমি সেগুলো দেখাবো এবং এদের ট্যারিফ কি আছে, ফোন নাম্বার কি আছে, বুকিং কিভাবে করবেন, সবটাই বলবো। চলুন রুম দেখে নেওয়া যাক। এই হোটেলে থাকলে কিন্তু আপনারা লিফট ফেসিলিটি পাচ্ছেন। লিফট যে কোনো ফ্লোরেই লিফট চলে যাচ্ছে, অতএব সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে না। আর হোটেলের কোয়ালিটি বেশ ভালো, মান বেশ ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পুরী আসলে যেটা সবসময় আমরা পাই না, আমি কিন্তু আপনাদের সেরকমই একটা হোটেল দেখাচ্ছি যেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো একটা পরিবেশে আপনারা থাকতে পাচ্ছেন। চলে এলাম আমি ওম প্যালেসের ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখাতে। রুমটা জাস্ট আমি দেখাচ্ছি। রুমটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। একটা কিং সাইজ বেড আছে, 3 জন থাকতে পারেন। দুপাশে দুটো বেডসাইড টেবিল তৈরি করা রয়েছে। এসি রুমটা এসি রুম, আর ফল সিলিং করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। রয়েছে ওয়ার্ড্রোব, আর এই পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল। আর আমি এবার এদের কিন্তু ব্যালকনি রয়েছে, ব্যালকনি দেওয়ার রুমই আপনাদের দেখাচ্ছি। আমি ব্যালকনিতে একটু যাব। বড় একটা ব্যালকনি পাচ্ছেন। এখান থেকে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। ওই যে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, মানে নিউ কাকাতুয়াটাই এটা ল্যান্ডমার্ক। মানে বাজারের ওপরে আছে নিউ কাকাতুয়া, যারা পুরীতে আসেন তারা তো নিশ্চয়ই জানবেন। বাজারের ওপরেই আছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, তার পাশেই হচ্ছে এইটা। মানে একদম বাজারের কাছাকাছিও থাকছেন, আবার সমুদ্রের কাছাকাছিও থাকছেন, এমন একটা হোটেল কিন্তু আমি আজকে আপনাদের দেখাচ্ছি। আমরা দেখে নেব এবার এদের ওয়াশরুমটা। ওয়েস্টার্ন ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একটা ওয়াশরুম। এই এসি রুমটা ভাড়া হচ্ছে 1800 টাকা। রুমের কোয়ালিটি অনুযায়ী, হোটেলের কোয়ালিটি অনুযায়ী কিন্তু রুমের যথেষ্ট রিজনেবল আমার মনে হচ্ছে। 1800 টাকায় 3 জন তো থাকতে পারছেনই। আর রেটটা কিন্তু নেগোশিয়েবল। আমি যে নাম্বার আপনাদের দেবো সেই নাম্বারে কল করবেন। রেটটা নেগোশিয়েবল, কিছুটা হয়তো এখানকার অথরিটি কিছুটা কম করে দেবে, সেটা আমি রিকোয়েস্টও করব। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ওম প্যালেসের যে কমন করিডোরটা আছে, সেই করিডোরটাও দেখিয়ে দিচ্ছি। আমরা যে ফ্লোরটায় আছি, সেই ফার্স্ট ফ্লোরে আছি। ফার্স্ট ফ্লোরে কমন করিডোরটা দেখুন, পরপর দুপাশে রুম। খুব সুন্দর একটা ঝাঁচকচকে হোটেল আমি আপনাদের দেখাচ্ছি। আর এরপরে আমি দেখাবো এদের একটা কমন একটা ব্যালকনি আছে, যেখান থেকে পাচ্ছেন রাস্তার ভিউ, সেইটাও আমি দেখাবো। মানে রাস্তা থেকে কিন্তু হোটেলটা আপনাদের চোখে পড়বে। রাস্তাটার নাম হচ্ছে গৌর বাদশাহী। এতে যে কমন ব্যালকনিটা রয়েছে সেটাই আমি এবার যাবো। এখান থেকে কিন্তু একদম রোড ভিউটা পাবেন। চলে আসুন। রুমের সাথে যেমন ব্যালকনি আছে, এই কমন ব্যালকনিটাতে আসলে একদম রাস্তার ভিউটা পাচ্ছেন। এই সোজা হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, ডান দিকে বাজার, জাস্ট ডান দিক ঘুরলেই কিন্তু বাজার পাচ্ছেন। আর এইটা হচ্ছে মেন রোড, এই রাস্তা ধরেই যেতে হবে সমুদ্রে। আমি যেটা দেখাচ্ছি, যেই রাস্তাটা দেখাচ্ছি সেই রাস্তা থেকে বাঁ দিকে টার্ন নিলেই পড়ছে সমুদ্র। আর আমি এই ব্যালকনিতেও কিন্তু নিজেদের ব্যালকনি ছাড়া, রুমের ব্যালকনি ছাড়াও যদি মনে করেন যে রাস্তার ভিউ দেখবেন বিকেলে বসে, সন্ধ্যাবেলায় বসে, এই জায়গাটাও কিন্তু বসতে পারেন। যে জায়গাটাও কিন্তু সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। আপনারা আমার সঙ্গে দেখছেন হোটেল ওম প্যালেস।
আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, বা যদি আপনারা কেউ এসে হোটেলটায় থাকেন জানাতে ভুলবেন না থেকে কেমন লাগলো। এরপরে আপনারা দেখছেন ওম প্যালেসেরই আর একটা রুম। এই রুমটাও 3 বেডের রুম। এদের কিন্তু সবকটাই 3 বেডের রুম, প্রত্যেকটা রুমই একই ক্যাটাগরির এবং একই সাইজের রুম পাবেন, এবং প্রতিটা রুমের সাথেই রয়েছে ব্যালকনি। এটাও এসি রুম, তবে এদের নন এসি রুমও রয়েছে, সেম ক্যাটাগরি সেম রুম, খালি এসি থাকবে না। তবে এখন একটা রুমও নন এসি রুম খালি নেই বলে আমি এসি রুমগুলোই আপনাদের দেখাচ্ছি। নন এসি রুমের ট্যারিফটা বলে দিই, মোটামুটি 1200 টাকা। এর উপরে কিন্তু একটা ডিসকাউন্ট হয়ে যাবে, কারণ রেটটা নেগোশিয়েবল। আপনারা যারা বুক করবেন তারা কথা বলবেন, যদি সিজন খুব পিক সিজন না হয় তাহলে কিন্তু এই রেটটা নেগোশিয়েবল। ঘরে একটা টিভি রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এই পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল। আর এবার ওয়াশরুমটাও আমি একটু দেখে নেব। এই হলো এদের ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। যে কোনো রুমেই যাচ্ছেন না কেন এই একটা শ্যাম্পু এবং সাবান থাকছে, এই কিটটা থাকছে। চলে এলাম হোটেল ওম প্যালেসের একদম রুফটপে। রুফটপটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে আপনাদের আসলে, তার কারণটা বলি। এই যে রয়েছে সমুদ্র, এইদিকে দেখা যাচ্ছে সমুদ্র। আমি আগেই বললাম সমুদ্রের কিন্তু খুব কাছে, এটা বাজারেরও যেমন কাছে সমুদ্রেরও কাছে। এখান থেকে সমুদ্র 1.5-2 মিনিটের হাঁটা পথ। আর এই পাশ থেকে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, ওই সোজা দেখা যাচ্ছে। আমি ক্যামেরাতে কতটা ধরতে পারছি জানি না, জগন্নাথ দেবের মন্দিরটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। দর্শন তো করবেনই, এখান থেকেও একবার জগন্নাথ দেবকে প্রণাম করে নিতে পারেন। রুফটপে এদের আরেকটা কিন্তু ফেসিলিটি দেওয়া হচ্ছে। ধরুন অনেকে মিলে আসলেন, আমরা তো পুরীতে অনেক সময় দল বেঁধে আসি, 10 জন 12 জন 15 জন রান্না করে খেতে চাইছি। সেক্ষেত্রে এই যে একটা শেড করা রয়েছে এবং রান্না করার একটা জায়গা করা রয়েছে, যেখানে টেবিল রয়েছে, টেবিলগুলো তুলে রাখা হয়েছে, ওপরে বসেই খাওয়া দাওয়া করার জন্য টেবিল চেয়ারও রয়েছে। এখানে আপনারা কিন্তু রান্না করে খেতে পারেন। এই যে শেডটা করা রয়েছে, এখানেই রান্না বান্না করে খেলেন, এখানেই বসলেন, এখানেই চেয়ার টেবিল পেতে নিয়ে খাওয়া দাওয়াটা সারতে পারেন। রাত্রের দিকে আপনারা এই ছাদে খোলা জায়গাতেও বসে কিন্তু খাওয়া দাওয়া সারতে পারেন। সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। সন্ধ্যাবেলা বসে থাকতে তো ভালো লাগবেই, আবার রাত্রের দিকে যদি এই রুফটপে বসে খোলা হাওয়ায় খাওয়া দাওয়া সারতে চান সেটাও করতে পারেন। রান্নার জায়গা যেহেতু রয়েছে সেই ব্যবস্থা এরা দিচ্ছে, করে রেখেছে আপনাদের জন্য। আপনারা আমার সঙ্গে হোটেল ওম প্যালেসের রুমগুলো দেখলেন, রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো। এদের সবই ডাবল বেডেড বা ট্রিপল বেডেড রুম, এরকম ক্যাটাগরি আছে। আর একটা ক্যাটাগরি আছে প্রিমিয়াম রুম, তাই তো, সেটা আমরা দেখাতে পারলাম না, পুরোপুরি রেডিও হয়নি। আর কিছু জায়গায় গেস্ট রয়েছে, সেই কারণে আমরা রুমে ঢুকে দেখাতে পারলাম না। আমি একটু জেনে নেব যে আপনাদের টোটাল রুম আছে কটা? 24টা। আচ্ছা, এখানে থাকলে কি কি সুবিধা পাচ্ছেন? এই হোটেলটায় যদি কেউ থাকেন কি কি সুবিধা পাচ্ছেন? মানে ওয়াইফাই বলুন, খাবার জল, এই সমস্ত কি পাচ্ছেন? হ্যাঁ, 24x7 আপনি ফ্রি ওয়াইফাই পাবেন। আর খাবার জল বলতে গেলে রুমে আমরা ½ লিটার করে দুটো জলের বোতল সার্ভিস করি, কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এটা কমপ্লিমেন্টারি থাকে। এবার পরে যদি জল লাগে ওটা এক্সট্রা লাগে, মানে এক্সট্রা। এখানে জলের ব্যবস্থা রয়েছে, আপনারা মানে কেউ যদি কিনে খেতে চায় জল পেয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ওয়াইফাই আছে। আচ্ছা, আর যদি কেউ গাড়ি নিয়ে আসে, কার পার্কিং এর কিছু ব্যবস্থা আছে? আমাদের হোটেলের সামনে জায়গা আছে, এবার যদি বেশি গাড়ি হয় আমরা ওটা রাখার ব্যবস্থা করে দিই। আচ্ছা, ধরুন এসি রুম এবং নন এসি রুম দু রকমের রুমই আছে, তবে এদের এসি রুমটাই বেশি। ধরুন কেউ চাইলো যে আমি এসি রুম নেবো না, নন এসি নেবো, সেক্ষেত্রে যদি রুম খালি থাকে আপনারা কি সেটাকেই নন এসি করে দেবেন? এই রুম খালি থাকে সেই ক্ষেত্রে দেওয়া যাবে। আর আমার চ্যানেলের নাম করে যদি কেউ আসে, ধরুন আমার চ্যানেল কেউ দেখে আসলো, সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট? নিশ্চয়ই পাবেন। আচ্ছা, আমার চ্যানেলে এসে যদি আপনারা ট্রাভেল উইথ শর্মিষ্ঠা চ্যানেল দেখে আপনার ভিডিও দেখে এসেছি, তাহলে এখানে এসে বলবেন, ওনারা কিছু ডিসকাউন্ট অবশ্যই করে দেবেন। আচ্ছা, বুকিং করতে গেলে কি করবেন এবং কি আইডি প্রুফ কি লাগছে? আইডি প্রুফ নরমাল যে মানে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, একজনের হলেই হয়ে যাবে? হ্যাঁ, যদি ফ্যামিলি হয় তাহলে একজনের হলে হবে। এবার কেউ যদি ব্যাচেলর আসেন তাহলে সবার লাগে। আচ্ছা, ফ্যামিলি হলে একজনের। এখানে কিন্তু সবার আইডি কার্ড সবসময় লাগে না, ফ্যামিলি হলে একজনের। আর যদি ব্যাচেলর একটা বন্ধু বান্ধবের গ্রুপ আসে সেক্ষেত্রে সকলের লাগবে। আর বুকিং নাম্বারটা? বুকিং নাম্বারটা আমি করে দেবো। আচ্ছা, আমরা কার্ড দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও আপনারা নাম্বার পেয়ে যাবেন, সেইখানেই ফোন করে সেই নাম্বারেই যোগাযোগ করবেন আপনারা বুকিং এর জন্য। কোনো অ্যাডভান্স অ্যামাউন্ট পাঠাতে হয়? হ্যাঁ, নিশ্চয়ই, একদিনের মিনিমাম। আচ্ছা, ধরুন আপনারা যে কদিনের বুক করছেন একদিনেরটা অ্যাডভান্স হিসেবে পাঠিয়ে দিতে হবে অনলাইনে। আর এখান থেকে মন্দির তো 1.5 কিলোমিটার মতো। আর সমুদ্র আর বাজার, সমুদ্র সৈকত সবই তো কাছে। হ্যাঁ, বাজার এখান থেকে 100 মিটার 1 মিনিটের রাস্তা। আর আপনার হচ্ছে সমুদ্র এখান থেকে 3-4 মিনিটে হেঁটে গেলে 3-4 মিনিট সময় লাগে।
একদমই কাছে, খুব ভালো লোকেশনে এদের হোটেলটা। আপনারা আসুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো পরিষেবা দেওয়ার। আপনারা শুনে নিলেন, ঠিক আছে, ধন্যবাদ। Thank you. আপনাদের যে রুমের রেটগুলো বললাম, মানে এসি এবং নন এসি যে রেটগুলো বললাম, এগুলো কিন্তু পুরোটাই অফ সিজনের। আপনারা জানেন পুরীতে কিন্তু সিজন অফ সিজন বলে ব্যাপার থাকে। মানে সিজন বলতে রথযাত্রা, দুর্গাপুজো, কালী পুজো, তারপরে ক্রিসমাসের সময়টা, মানে ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাসের 7-8 তারিখ পর্যন্ত। এছাড়াও আছে দোল পূর্ণিমা, এই সবগুলো কিন্তু এদের সিজন। এই সময় কিন্তু এই রেটে আপনারা হয়তো পাবেন না, রেটটা একটু বাড়বে। অফ সিজনে যদি আসেন মোটামুটি এরকম রেটেই আপনারা এই হোটেলে এই রুমগুলো পেয়ে যাবেন। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন হোটেল ওম প্যালেস। আমি কিছু রুম দেখালাম, এদের কি ট্যারিফ কি আছে, বুকিং প্রসেস কি আছে, সমস্তটাই শেয়ার করলাম। এই হচ্ছে এদের এন্ট্রান্সটা। এন্ট্রান্সটা ভীষণ সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে, যার জন্য আমি এই জায়গাটা একটু আপনাদের দেখাচ্ছি। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের কাছে যে ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন। আর অবশ্যই একবার যাচাই করেই বুক করবেন, আমি যে ফোন নাম্বার দিচ্ছি সেইখানেই যোগাযোগ করবেন। আর আমার ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি এরকম নানা ধরনের ভিডিও কিন্তু নিয়ে আপনাদের জন্য আসি। আপনারা যারা ট্যুর করতে ভালোবাসেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি আসি এবং অনেক ভালো ভালো জায়গার সন্ধান দিই, থাকার জায়গারও সন্ধান দিই। তাই সাবস্ক্রাইব করে দেবেন। ফিরছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।